আজ আমরা বানাবো তেল পিঠা বা অনেকে পোয়া পিঠাও বলে থাকে। পিঠার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই তেল পিঠা খেতে। এই তেল পিঠা বানানোর জন্য প্রথমে আমি সুজি এবং তার মধ্যে চিনি নিয়ে সেটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তার যে পরিমাণ সুজি নিয়েছি তার ডাবল পরিমাণ চালের গুঁড়ো নিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো আমার একটু ঘন লাগছে জন্য আমি আবার ধীরে ধীরে জল মেশাচ্ছি এবং তার সাথে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে, তবেই পিঠা ফুলবে। আর ব্যাটারটা তৈরি করার সময় একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। পরিমাণগুলো যদি একদম ঠিকঠাক না যায় এবং ব্যাটারটাকে তার সাথে যদি খুব ভালোভাবে ফেটানো যায় তাহলে পিঠে অবশ্যই ফুলবে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে কিছুক্ষণ তেলটাকে গরম হতে দিলাম। তেল গরম হয়ে আসলে ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়ে এক হাতে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, কারণ খুব বেশি ফ্লেম দিলে পিঠা ঠিকঠাক ফুলে না এবং খেতেও খুব একটা ভালো লাগে না, কারণ উপরেরটা একদম কড়া ভাজা হয়ে যায়, ভেতরে একটু কাঁচা কাঁচা থাকে। তাই গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রাখা যায় তাই পিঠাটা ভেতর থেকে বেশ সুন্দরভাবে কুক হয়ে যায় এবং ফোলেও বেশ সুন্দর পিঠাটা। পিঠের রেসিপি আমার ঠাকমার কাছ থেকেই শেখা। তো ঠাকমা বলতো এরকম ছান্তা দিয়ে তেল যদি উপরে দেওয়া যায় তা পিঠা নাকি খুব সুন্দর ফোলে এবং ভেতরে জালির মতো একটা ব্যাপার তৈরি হয়। তো সেই জন্য পিঠাটা খেতে খুব ভালো লাগে। দেখো পিঠাটা কি সুন্দর ফুলেছে। এইভাবে এক এক করে সব পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাটা তেলের মধ্যে দিয়ে এইভাবে ছান্তার সাথে উপরে তেল দিতে গিয়ে আগেই পিঠাটাকে উল্টাবেন না, তাহলে পিঠাটা ফেটে যায় এবং দেখতেও বাজে লাগে এবং ভালোভাবে কুকও হয় না। আর আমি পিঠে যতক্ষণে হচ্ছে ততক্ষণে মাঝে মাঝে এরকমভাবে একটু করে ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ যত ফেটানো হবে তত পিঠা ফোলে বেশি। আর আরেকটা বিষয় ঠাকমার কাছ থেকেই শোনা, পিঠেতে বৃষ্টি বেশি হলে কড়াইয়ের সাথে নাকি পিঠেটা লেগে যায়, উল্টানো যায় না। আর পিঠের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একাই তেল থেকে উপরে উঠে আসবে পিঠাটা এবং সহজে উল্টানো যায়। এই রেডি আমাদের পোয়া পিঠা বা তেল পিঠা।